আর আরেকটা হচ্ছে আমার হাজবেন্ড। আরেকটা গল্পের মতো কাজ করেছি। এটা আরেকটা গল্প। ঢাকা ড্রিমে ছিল আমি একজনের বোন। এখানে আহ, আহ, এখানে হ্যাঁ, এখানে শুধু এখানে না অনেক আমরা এই যে যতজন আপনারা দেখছেন একজন আরেকজনের সাথে রিলেটেড। কেউ হচ্ছে আমরা ছোটবেলা থেকে রিলেটেড, কেউ হচ্ছে এখন রিলেটেড, কেউ হচ্ছে নিজেদের ক্রাইসিসে হচ্ছে নিজেদের সন্তান হচ্ছে না, বাট হচ্ছে কিছু নিয়ে ব্যস্ত আছেন। তারপর আমাদের মা, আমাদের সহপাঠীর মাকে আমরা নিজের মা বলেই হচ্ছে সেই রকম আদরটা করছি বা সেই জায়গাটা দিচ্ছি। তো আমার কাছে মনে হয় এই যে গল্পটার সাথে আমরা কাজ করতে যাচ্ছি বা আপনারা যে গল্পটা দেখবেন এটা সবার জীবনের সাথে রিলেটেড, নিজের সাথে না হলেও নিজের চেনা গল্প, নিজের পরিবারের গল্প বা হচ্ছে নিজের প্রতিবেশীর গল্প। এটা ফর শিওর আপনাদের খুব সহজ হবে এটা রিলেট করতে পারা। আর আরেকটা হচ্ছে আমার হাজবেন্ড। আচ্ছা, আমি কমল চরিত্রটি করছি। খুবই সুন্দর একটা পরিবার পেয়েছি আমরা, সেটা হচ্ছে যে সুন্দর মনের মানুষদের সাথে কাজ করলে মনটা সুন্দর হয়ে যায়। তো আমি প্রসন্নদাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা টিমের সাথে আমাকে যুক্ত করার জন্য। আর বলতে চাই যে আমরা খুব শীঘ্রই আসলে শেকরের সন্ধানে বেরোচ্ছি বা এই জার্নিতে বেরোচ্ছি। আপনারা আমাদের জন্য শুভকামনা রাখবেন, আমরা যাতে এই জার্নিটা সফল হতে পারি। তার বেশ কিছু সুন্দর সুন্দর চমৎকার ডায়লগ যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর ডায়লগ। আর আরেকটা কথা বলতে চাই যে আমার যে চরিত্র, একটু গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, এটা প্রশংসা জানে যে আমরা আসলে প্রত্যেকেই তো নিজেদের ভেতরের একটা জার্নির মধ্যে দিয়ে যাই, একটা সময়ের মধ্যে দিয়ে যাই। তো এটা একটা মিরাকেল হয়েছে যে কমল চরিত্রটা, যে চরিত্র সেটা আসলে আমি অবচেতন মনে হোক একটা সময় পার হচ্ছে আমার ভিতরে, আমার জীবনে একটা সময় পার হচ্ছে, সেটার সাথে কমলের চরিত্রটা মিলে গেছে একদম কাকতালীয়ভাবে। এবং আমার মনে হয় যে আমি কমলের মধ্যেই আসলে বসবাস করছি। আশা করি দর্শক দেখলে বুঝতে পারবে।